বাংলার সাহিত্যিক আর তাদের লেখা সাহিত্যর উপরে উত্তম কুমারের অগাধ আস্থা ছিল। তাই জন্য তার ফিল্মোগ্রাফিতে এইরকম অনেক ছবি দেখা যায়, যেই ছবিগুলো বাংলা সাহিত্যের উপরে ভিত্তি করা। যদুবংশ এইরকমই একটি ছবি। পার্থপ্রতিম চৌধুরীর পরিচালনায় যদুবংশ রিলিজ হয় 1974 সালে। আজকের আড্ডা উত্তম কুমারের যদুবংশ ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বিমল করের যদুবংশ গল্পটি সেই সময়ের সমাজের গল্প, যেইখানে 4-5টি যুবক তারা কিছুতেই যেন সমাজকে মেনে নিতে পারছে না, আর সমাজও যেন তাদের আপন করে নিতে পারছে না। এই বেকার যুবকগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের খুব রাগ, তারা কাউকেই সম্মান করেন না। উত্তম কুমারের চরিত্রটি এমনই একটি চরিত্র, যেই চরিত্রটিকে পার্শ্ব চরিত্রও বলা যায়। তবে সেই চরিত্রটি এমন একটা জেনারেশনকে দেখায়, যেই জেনারেশনটা ট্রানজিশন একটা জেনারেশনের মধ্যে পড়ে। এই জেনারেশনের মধ্যে অনেক ফোকাস ছিল। এই জেনারেশনটা যুবকদের প্রতি সিম্প্যাথেটিক, তবে কি যে তাদেরকে করবে উপকার করার জন্য তা বোঝে না। এই জেনারেশনের লোকেরা অন্যদের ভালোবাসে আর অন্যদের পাশে দাঁড়াতে চায়, তবে তাদের কাছে সামর্থ্য নেই তারা যা করতে চায় তাই করার। সমাজ এরা বদলাতে চাইলেও বদলাতে পারে না, তাই জন্য তাদেরকেও লোকে মেনে নিতে পারে না। এই যুবক আর তাদের সঙ্গে উত্তম কুমারের চরিত্রের যে টানা পড়েন, তারই গল্প যদুবংশ। যদুবংশের কাস্টিং কিন্তু একেবারে অন্যরকম। উত্তম কুমারের সিনেমায় এই ধরনের কাস্টিং সচরাচর দেখা যায় না। ধৃতিমান চট্টোপাধ্যায় এই ছবিতে নায়ক বললে চলে, আর তার বন্ধুরাই মেইন চরিত্র। উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন এরা সকলেই পার্শ্ব চরিত্রে রয়েছে। তবে উত্তম কুমারের চরিত্রটা এত সুন্দরভাবে লেখা আর মহানায়ক এত সুন্দর অভিনয় করেছিলেন যে সবাইকে ছাপিয়ে গিয়ে উত্তম কুমারই এই ছবিতে আমাদের চোখে পড়েন। মহানায়ক তো মহানায়কই। এই চ্যানেলে অনেকবারই আমি বলেছি যে উত্তম কুমারের মতন একজন সুপারস্টার যে এত ভ্যারাইটির চরিত্র করেছেন, তা বাংলা সিনেমা কেন হিন্দি সিনেমাতেও দেখা যায় না। সুপারস্টারেরা মূলত একই ধরনের চরিত্র একই রকম ভাবে অভিনয় করতে ভালোবাসেন। উত্তম কুমার কিন্তু তা করেননি। নিজের ক্যারিয়ারে এমন এমন চরিত্র বেছে নিয়েছেন যেই চরিত্রগুলোতে গ্ল্যামার কম থাকলেও অভিনয়ের জোরে আপনার চোখে পড়ে যাবেই। যদুবংশে গণাদার চরিত্রটাও এইরকমই একটা চরিত্র। তরুণ কুমারের বইতে লেখা আছে উত্তম কুমার এই চরিত্রটা করার জন্য অনেক খাটাখাটনি করেছেন। তখন নাকি ওনার শরীরও খুব একটা ভালো ছিল না, উনি নিজের দাড়ি কাটতেন না, উনি চরিত্রতে যেমনিভাবে দেখানো প্রয়োজন সেই লুকটা মেনটেন করার জন্য অনেক রকম কষ্ট সহ্য করেছেন, নিজের খাওয়া দাওয়ার রুটিন পর্যন্ত বদলেছেন। এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন উত্তম কুমার যখন উদ্ধত যুবকদের সঙ্গে কথা বলেন কতটা রিস্ট্রেন, যেই জায়গাতে উনি হেল্পলেস, এমনভাবে উত্তম কুমার কথা বলছেন আপনি ফ্যান হিসেবে মনেই হতে পারে যে এই কি আমাদের গুরুকে এইভাবে কয়েকটি ছোকরা ডমিনেট করছে, গুরু নিশ্চয়ই কিছু করবেন। তবে উত্তম কুমার এত সুন্দর অভিনয় করেন যে আপনি চরিত্রটাকে দেখবেন, আপনি উত্তম কুমারকে একটুখানির জন্য হলেও ভুলে যাবেন। তার অভিনয় করা গণাদার চরিত্রটাই আপনার মনে থাকবে। যদুবংশ সিনেমাটিতে প্রত্যেকের অভিনয় দারুণ। ধৃতিমান চট্টোপাধ্যায় তো দারুণই। এছাড়া শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন তারা যে ছোটখাটো সিনগুলো করেছেন, প্রত্যেকটা সিনেই তাদেরকে খুব ভালো লাগে। উত্তম কুমারের ফিল্মোগ্রাফিতে যদুবংশ ছবিটি একটি দারুণ ছবি। যেই সময় দিকপাল পরিচালকেরা নানা ধরনের আর্ট ফিল্ম তৈরি করছেন, তখনকার দিনের সমাজকে নিয়ে উত্তম কুমারও নিজের মতন ভাবে পার্থপ্রতিম চৌধুরীর হাত ধরে এই ধরনের একটি সিনেমা করেছিলেন, যেখানে উনি দুর্ধর্ষ অভিনয় করেছিলেন। এক এক সময় মনে হয় দিকপাল পরিচালকরা
উত্তম কুমারের অভিনেতা সত্তাটিকে আরো ব্যবহার করতে পারতেন। আমাদেরই তাহলে দারুণ লাভ হতো। আপনারা যদি যদুবংশ ছবিটি দেখে না থাকেন তাহলে এক্ষুনি দেখে ফেলুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের কিরকম লাগলো। যে প্রিন্টটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে অতটা ভালো না হলেও ছবিটি দেখার জন্য আর অ্যাপ্রিসিয়েট করার জন্য যথেষ্ট। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।